আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গিট ইনস্টল দেব। প্রথমে আমরা উইন্ডোজের জন্য ইনস্টল দেব, এরপর আমরা লিনাক্স মিন্টে ইনস্টল দেব। তাহলে চলুন প্রথমে আমরা উইন্ডোজের জন্য গিটটাকে ডাউনলোড করে নেই। আমরা যেকোনো ব্রাউজারে গিয়ে গিট ডাউনলোড লিখে সার্চ করব। সার্চ করার মাধ্যমে আমরা দেখতে পাবো git-scm এই ওয়েবসাইটটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। আমাদের এই পেজটা চলে আসবে। আমাদের এইখানে যদি আমাদের অপারেটিং সিস্টেমটা সিলেক্ট হয়ে না থাকে, আমরা আমাদের অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করব। যেহেতু আমরা প্রথমে উইন্ডোজের জন্য ইনস্টল দিচ্ছি, এর কারণে আমরা উইন্ডোজে ক্লিক করব। আমরা কিন্তু চাইলে পোর্টেবল আকারেও গিটটাকে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা আমাদের সিস্টেমে গিটটাকে ইনস্টল দেব, এর জন্য আমরা এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হওয়ার পরে আমরা এই ফোল্ডার আইকনে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি আমাদের মাই ফাইলসে চলে যাই, সেইখান থেকে আমরা যখন ডাউনলোডে ক্লিক করব, তখন আমাদের এই গিটটা শো করবে। এখন আমরা আমাদের গিটের উপর ডাবল ক্লিক করতে পারি, অথবা একটা ক্লিক করে তারপরে মাউসের রাইট ক্লিক করব, এরপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের ইনস্টল ডায়ালগটা চলে এসেছে। আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করব। এখানে আমাদের অনেক কিছুই শো করতেছে। আমরা নেক্সটে ক্লিক করব। আমরা কোথায় এটাকে ইনস্টল দিতে চাই, অবশ্যই সি ড্রাইভে। এবং আমরা কি ডেস্কটপ আইকন চাই কিনা। আপনি যদি এখানে একটা ডেস্কটপ আইকন চান, তখন আপনি এটা চেক দিয়ে দিবেন। আমি যেহেতু চাচ্ছি না, এর জন্য এটাকে আনচেক রাখবো। এরপর নেক্সট, 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 নেক্সট। এভাবে আপনারা নেক্সট দিতে থাকুন। আমাদের গিটটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল শেষে আমাদের এই ইউআইটা চলে আসবে। আমরা রিলিজ নোট দেখতে চাই না এবং এখানে ফিনিশে ক্লিক করব। এখন আমরা আমাদের লিনাক্স মিন্টে গিটটাকে ইনস্টল দেব। এরপর আমরা আমাদের ইউজারের জন্য সিএলআইটাকে কনফিগ করব। লিনাক্সে ইনস্টল দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের গিট ডাউনলোড পেজে ব্যাক করতে পারি এবং এখান থেকে আমরা লিনাক্সে ক্লিক করব। আমাদের ডিস্ট্রো অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে কমান্ডগুলো সিলেক্ট করতে পারি। আমরা যারা লিনাক্স মিন্টে আছি, এটাও আমাদের ডেবিয়ান বেস। এর কারণে আমরা এপিটি প্যাকেজ ম্যানেজার এটা ইউজ করব। আমরা এই কমান্ডগুলো রান করতে পারি, অথবা জাস্ট আপনি সুডো এপিটি গেট ইনস্টল এটা দিলেও হয়ে যাবে। আমরা যদি অন্য ডিস্ট্রো ব্যবহার করে থাকি, আমরা এখান থেকে সেই কমান্ডটা দেখে নেব। আমাদের যদি ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট হয়, তারপর আমরা এখানে গিট ভার্সন কমান্ডটাকে রান করব। তখন আমরা এই ধরনের একটা ভার্সন দেখতে পারবো। আপনার ক্ষেত্রে ভার্সন একটু ডিফারেন্টও হতে পারে। আপনি যে ভার্সনটা ইনস্টল দিয়েছেন সেখানে এটা শো করবে। এখন আমরা আমাদের গিটের কনফিগটাকে সেট আপ করবো। এর মানে হচ্ছে আমরা যে গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তার ক্রেডেনশিয়াল প্রোভাইড করব। আমরা যদি ভুলে গিয়ে থাকি, তাহলে আমরা যে ব্রাউজারে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাব। সেখান থেকে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। এরপর আমরা ইমেইলে ক্লিক করব। আমাদের এইখান থেকে যে ২ টা জিনিসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম। দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ইউজার নেমটা দেওয়া আছে এবং আমাদের ইমেইল। এই ২ টা জিনিস আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, অথবা এটা আপনি ব্যাকগ্রাউন্ডেও রাখতে পারেন। এখন আমরা আমাদের GitHub এর ক্রেডেনশিয়ালটাকে সেট আপ করব। প্রথমেই আমরা আমাদের ইউজার নামটাকে সেট আপ করতে পারি। এর জন্য আমরা git config --global user.name, তারপর আমরা স্ট্রিং এর কোটেশন দেব এবং এর মাঝে আপনার যে ইউজার নেমটা ওখানে শো করতেছিল সেই জিনিসটা এখানে লিখবেন। এরপরে আমরা এন্টার চাপবো। এখানে কিন্তু কোনো আউটপুটই শো করবে না। এখন আমরা আমাদের ইমেলটাকে এড করব। ইমেলটাকে এড করার জন্য আমরা জাস্ট user.name এর পরিবর্তে user.email দেব এবং আমাদের স্ট্রিং কোটেশনের ভেতরে আমাদের ইমেলটা লিখব। আমরা কিবোর্ডের আপার অ্যারো কি ব্যবহার করে প্রিভিয়াস কমেন্টটাকে আনতে পারি। এখন আমরা এখানে নেমটাকে চেঞ্জ করে ইমেল লিখব এবং আমাদের স্ট্রিং কোডের ভেতরের অংশটুকু হবে আমাদের ইমেল। আপনার ওইখানে যে ইমেলটা ছিল আপনি সেই জিনিসটাই এখানে লিখবেন। এরপর আমরা এন্টার চাপবো। এর মাধ্যমে আমাদের গিটহাবের ইউজার নেম এবং ইমেলটা গ্লোবালি কনফিগ হলো বা সেট আপ হয়ে গেল। এখন যদি আমরা টার্মিনালটাকে ক্লিয়ার করি এবং git config list কমান্ডটা লিখি, অবশ্যই এখানে ডাবল ড্যাশ দেওয়া লাগবে। তখন আমরা আমাদের এইখানে আমাদের যে ইউজার নেমটা সেটা এখানে শো করবে এবং আমাদের ইমেলটাও এখানে শো করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা গিটের বেসিক কমান্ড সম্পর্কে জানবো, যেগুলো না জানলেই নয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।